বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের সামনে নিয়ে আসছি গুরুত্বপূর্ণ একটা তথ্য। যে তথ্যটা হলো, আপনারা রক্তের গ্রুপ দেখেই বুঝতে পারবেন কে অনেক মেধাবী। ব্যাপারটা অবশ্যই ভালো লাগছে এবং ভালো লাগার কথা। কেমন? ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির গবেষকরা তাহারা গবেষণা করে দেখেছেন যে এমন একটা ব্লাড গ্রুপ আছে যেই গ্রুপ যার ভিতরে আছে তার মেধাশক্তি অতি বেশি, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি, তার স্মৃতিশক্তি বেশি, তার চিন্তা করার ক্ষমতা অনেক বেশি, তার আইকিউর ক্ষমতা অনেক বেশি। কেমন? কারণ এদের মস্তিষ্কের ভিতরে পেরিটোরিয়াল এবং টেম্পোরাল লোব বেশি থাকে, যার কারণে এদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারে। অক্সিজেন যদি সঠিকভাবে সরবরাহ করতে পারে তাহলে কিন্তু ব্রেনের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু জানা উচিত। তাই আমরা কিন্তু সুন্দর ভালো একটা তথ্য পেয়ে গেলাম। এখনো কিন্তু বলিনি সেই ব্লাড গ্রুপটা কি। বলবো, অবশ্যই বলবো। কে সেই ভাগ্যবান, কে সেই গুণী ব্যক্তি যার ভিতরে এই সকল গুণে গুণান্বিত। সে কি বলবো? অবশ্যই এখনই বলে দিচ্ছি। তার ভিতরে যে প্রথম সারিতে আছেন সে হলো কি, বি পজিটিভ ব্লাড গ্রুপ যাদের আছে তারা এই বৈশিষ্ট্যর অধিকারী। কিছু ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম তো কোনো নিয়মের ভিতরে পড়ে না, সেটাকে আমরা ধরব না। সেই সাথে আর একটা ব্লাড গ্রুপ যেটা সহায়ক অনেকটুকু ভূমিকা পালন করে, সেটা হলো ও পজিটিভ। তাহলে এতক্ষণে কিন্তু আমরা জেনে গেলাম সেই ভাগ্যবান লোকের ব্লাড গ্রুপের কথা, যারা এই ব্লাড গ্রুপের অধিকারী। আবার অহংকারী হয়ে যান না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইংরেজিতেও একটা কথা আছে যে ফ্যাক্ট ইজ মেক পারফেক্ট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কেউ যদি অধ্যবসায় করে, ক্ষীণ মেধা হলেও সেও কিন্তু অনেক ভালো করে। সেই খরগোশ আর কচ্ছপের গল্প মতো কিন্তু অনেকটুকুই। আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি করেন, আপনি ক্ষীণ মেধা হলেও কিন্তু আপনি ভালো করবেন। তাই যাদের এই ব্লাড গ্রুপ না, তাদের মন খারাপ করার কিছু নাই। কারণ স্রষ্টা সবকিছুর মালিক, ভাগ্যর দাতার মালিক, সবকিছু দেওয়ার মালিক। কে কখন কি হবে বলা যায় না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।